নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি ইউজার ডিফাইন ফাংশন সম্পর্কে। এর আগে আমরা পড়েছি বিল্ড ইন ফাংশন এবং ফাংশন ডিফাইন ইন মডিউল, যেখানে আমাদের কী হচ্ছে, পাইথন নিজে থেকে কোনো ফাংশনগুলো ক্রিয়েট করা আছে, সেগুলো আমরা জাস্ট কল করে ব্যবহার করেছি। তো এখানে আমাদের এই ফাংশনের জন্য আলাদা কোনো আমরা ফাংশন বডি বা আমরা কোনো কিছু ক্যালকুলেশন বা কোনো কিছু কোডিং আমরা করিনি, জাস্ট শুধু সেগুলোকে কল করেছি। যেমন আমরা প্রিন্ট ইউজ করেছি, ইনপুট ইউজ করেছি, সেইগুলো সম্পর্কে। তো আজকে আমরা শিখবো মেনলি আমাদের এই অধ্যায়ের এই যে লেসনটা, এই লেসনটা পুরো লেসনটার এই যে পুরো লেসনটা আছে, পুরো লেসনটারই আমাদের ব্যাপারটা কি মেনলি হলো ইউজার ডিফাইন্ড ফাংশন, এবং তার তার মধ্যে যে কী জিনিসগুলো আছে সেইগুলো সম্পর্কে ডিটেলসে জানা। তো সে আমাদের এখানে কি ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা বলছে কি ইউজার নিজে থেকে ক্রিয়েট করে, অর্থাৎ কি প্রোগ্রামাররা নিজেরা তৈরি করে কি ডিফ কিওয়ার্ড ইউজ করতে হয় আর এর নির্দিষ্ট কাজ করার জন্য বানানো হয়। অর্থাৎ কি আমাদের যখন আমরা নির্দিষ্ট কোনো কাজ করানো হচ্ছে তখন এই জন্য, অর্থাৎ কি আমরা বিভিন্ন রকমের যখন সফটওয়্যার তৈরি করি, সেই সফটওয়্যার তৈরি করার সময় আমরা বিভিন্ন রকমের কাজ দরকার হয়। তো সেই জন্য আমাদের এই ফাংশনগুলো আমরা ক্রিয়েট আমরা করি, বা যে কম্পিউটার ইউজ করে তাকে বলা হচ্ছে ইউজার, সেই ইউজার যে তৈরি করে তাকে বলে ইউজার ডিফাইন ফাংশন বলা আছে। তো এখানে রিইউজিবিলিটি সব থেকে বড় বড় সুবিধা কি, এটা রিইউজিবিলিটি, অর্থাৎ কেমন যতবার খুশি ততবার আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা প্রিন্ট ফাংশনটা, আমরা প্রিন্ট আমাদের পাইথনের আমরা সমস্ত প্রোগ্রামের আমরা আউটপুট নেওয়ার জন্য প্রিন্ট ইউজ করি। তো যতবার আমাদের দরকার ততবার আমরা জাস্ট প্রিন্টটাকে কল করছি, আমরা কিন্তু প্রিন্টের জন্য আলাদা করে কোডিং করছি না। তো এই জন্যই আমাদের এটাকে রিইউজেবল বলা হচ্ছে। যাকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে কি ডিফ ফান, এখানে ফাংশন নেম অ্যান্ড প্যারামিটার, এখানে সেটাই মানে মূল স্ট্রাকচার বলেছে কি ডিফ কিওয়ার্ড থাকবে, ডিইএফ, এবং তারপরে ফাংশনের নেম থাকবে, তারপরে প্যারেন্থেসিস থাকবে, তারপরে ভিতরে প্যারামিটার থাকবে সেটা। তো যেমন এখানে আমাদের যেমন দেখো এখানে ডিফ অ্যাড বলে একটা আমাদের ফাংশন কল করেছি, মানে ক্রিয়েট করেছি, ডিফাইন করেছি, সংজ্ঞায়িত করেছি। তো সেখানে নাম হলো কি অ্যাড, এবং তার মধ্যে দুটো প্যারামিটার কি এ অ্যান্ড বি। এই প্যারামিটার দুটোকে বলা আছে কন্টেনার বা ভেরিয়েবল, যার মধ্যে আমাদের কোনো ভ্যালু পাঠাবো, সে ক্যালকুলেশন করবে। কি ক্যালকুলেশন করবে? রিটার্ন এ প্লাস বি, এ প্লাস বিকে রিটার্ন করছে। যেমন প্রিন্ট অ্যাড, এখন এটাকে আমি কি এই অ্যাডটাকে কল করলাম, কল করে তার মধ্যে পাঠালাম 5 and 3, এখানে পাঠানোর পরে সেটাকে আমাদের তার উত্তর পাওয়া যাবে। তো দেখো এটা আমরা এই লাইনটা একটু দেখে নিই, তারপর আমাদের ডিটেলসে আমরা যাচ্ছি। ভি করলাম, দেখো আমি এখানে আমরা এটাকে রান করলাম, তখন দেখুন 8 পাওয়া গেল। তো এখানে 8 পাওয়া গেল কেন? এখানে আমাদের এখানে এ আর বি এর কাছে পাঠিয়েছে। এই এই আমরা যদি এটাকে মনে করো এই লাইনটাকে আমরা আরও আরও 3-4 বার লিখে দিলাম। এখানে 5+3, আমি এখানে মনে করো এখানে আমি কোনো সংখ্যা চেঞ্জ করে দিই, এখানে 9, 9, 3, এখানে 5, 52, এখানে মনে করো 6। এই যে সংখ্যাগুলো আমি দিলাম, আমি কল এন্টার করলাম, দেখো এখানে সবগুলো উত্তর পেয়ে গেলাম। তো আমি যতবারই করছি দেখো আমি শুধু অ্যাড, এই যে অ্যাডটাকে আমরা কল করছি, 5 and 3 এখানে পাঠাচ্ছি, ও এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের রিপোর্ট পাঠাচ্ছে। এখান থেকে এই যে কাজ বারবার করে হচ্ছে, তাই আমি কিন্তু আলাদা করে বারবার কিন্তু আমি দিচ্ছি না, আমি এটাকে ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশন কিন্তু এক জায়গা থেকে হয়েই আসছে। তো এই জন্য এটাকে বলা হয় একটা ছোটো ইঞ্জিনও বলা যেতে পারে, একটা টুলসও বলা যেতে পারে। তো অর্থাৎ কি ফাংশন হলো কি কোনো প্রোগ্রামের একটা ছোটো টুলস, ইঞ্জিন, যাকে আমরা বারবার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো এটা হলো আমাদের ফাংশন, এবং এখানে এটা হলো ফাংশন, এখানে নিচে হলো ফাংশন বডি, আর এখানে ফাংশন কল। এটা তিনটে জিনিস আমাদের 1 নম্বর ভিডিওতে, 2 নম্বর ভিডিওতে আমরা খুব ভালো করে এটা বলা আছে, তো একবার দেখে নেবে সেখান থেকে। তো এখানে আমাদের কিছু ডিফ, অ্যাড এবং প্যারেন্থেসিস এবি প্যারামিটার। তো ফাংশন এবং ক্লোন এবং ফাংশন বোর্ডের মানে আমাদের ফাংশন কোডের ব্লক অর্থাৎ কেমন ইন্ডেন্টেশন দিতে হবে। যেমন এখানে আমাদের যে ক্লোন দিয়েছে, আমাদের প্রথম থেকে লাইন এখানে ভিতরে রয়েছে, অর্থাৎ ইন্ডেন্টেশন দিয়ে আমাদের এটা কোড ব্লক, অর্থাৎ এই যে ডিফ যে ফাংশন তার একটা ব্লক আমাদের এখানে দুটো তৈরি হয়েছে। তো এখানে আমাদের এইভাবে তৈরি হয়েছে। যেমন এখানে আবার আলাদা করে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে। ইউজার ডিফাইন্ড ফাংশনের দরকার কেন? তো বড় প্রোগ্রামের ছোটো ছোটো অংশ ভাগ করা যায়, এবং একটি কোড বারবার লেখা লাগে না, এবং প্রোগ্রাম পড়া বোঝা সহজ, এবং খুব ভুল কম হয়। অর্থাৎ কি আমরা যখন এই প্রোগ্রামগুলো আমরা এই ফাংশানে আমাদের এত ইউজ করি, এবং ফাংশন খুবই দরকারি জিনিস।
সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফাংশন সবথেকে বড় দরকার। অর্থাৎ কি আমাদের যে সফটওয়্যারটা তৈরি হবে তার যে ছোটো ছোটো পার্ট বা অর্থাৎ কি ছোটো ছোটো কোনো সফটওয়্যার জিনিসকে আমরা ছোটো ছোটো কোনো একটা জিনিস আমাদের ক্রিয়েট হয়ে মানে রেডি হয়ে তবেই একটা সফটওয়্যার তৈরি হয়। মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যত জায়গায় ক্লিক করি আমরা উপরে যে আমাদের যে এত দেখতে পারি প্রত্যেকটা কিন্তু একটা একটা কমান্ড। এই কমান্ডের জন্য আলাদা আলাদা কোড লিখতে হয়। তো সেই কোডগুলো কিছু ফাংশনের মধ্যে লিখতে হয়। তো এই ফাংশনকে আবার যখন আমরা ক্লিক করি তার সেই ফাংশনটাকে কল করা হয়। তো এইভাবে আমাদের কী হয়েছে আমাদেরকে তাহলে কী হবে আমাদের ছোটো ছোটো যদি কোনো একটা ফাংশন কাজ না করে তাহলে বুঝতে পারা যাবে যে সেই ফাংশনটা কাজ করছে না। তো এইভাবে আমাদের কী হচ্ছে আমাদের বড় বড় প্রোগ্রাম তৈরি হয়, বড় বড় সফটওয়্যার তৈরি এবং তার মধ্যে ছোটো ছোটো ফাংশন ইউজ করে। তো এই যেমন সেই আর এক ফাংশন বিভিন্ন জায়গায় দরকার হলে তাহলে সেই ফাংশনগুলোকে বারবার কোডিং না করে আমাদের কী হয় শুধু কল করতে হয়, যাতে আমাদের কী হয় আমাদের যে লেন্থ অফ কোড ছোটো হয় এবং কম্পিউটার ইনস্টলেশন করতেও সুবিধা হয় এবং এটা চলেও খুব ফাস্ট এইভাবে। তো দেখো এখানে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করা আছে। যেমন এখানে ডিফ ফ্যাক্ট নাম দিয়েছে এবং এর মধ্যে এন মানে একটা সংখ্যা, ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে সেই সংখ্যা যে কোনো একটা সংখ্যা নিলে এক থেকে সেই সংখ্যা অবধি গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো যেমন দেখো এখানে ইফ এন ইকুয়াল টু 0, যদি 0 হয় তাহলে রিটার্ন 1 করবে, অর্থাৎ এখানে কোনো মানে শুধু 1 আসবে। এলস রিটার্ন এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন প্লাস 1। দেখো এই যেখানে আমাদের এই ফাংশনটাকে কল করা হচ্ছে, এখানে বারবার করে আমাদের ক্যালকুলেশন করবে এবং সবার লাস্টে প্রিন্ট ফ্যাক্ট 5। এখানে যেমন আমি এখানে ভ্যালু পাঠাচ্ছি, এটা কিন্তু প্যারামিটার, এন হলো কি প্যারামিটার আর এখানে 5 হলো আর্গুমেন্ট। তো প্যারামিটার এবং আর্গুমেন্ট সম্পর্কে পরে ডিটেলসে আর আমরা পড়বো। তো এটাকে বলা হচ্ছে প্যারামিটার এবং এটা আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্ট আমরা যখন আর্গুমেন্ট দিচ্ছি অর্থাৎ প্যারামিটারের কাছে ভ্যালু দিচ্ছি, ভ্যালু সেটাকে আমাকে ক্যালকুলেশন করছে। তো এইভাবে আমাদের কী হচ্ছে আমাদের ফাংশনগুলো রান করে। তো এখানে আমাদের কী আছে পাইথনের বিল্ট ইন ফাংশন, ইউজার মানে মডিউল ফাংশন আর হলো আমাদের ইউজার ডিফাইন ফাংশন। এগুলো সম্পর্কে আমাদের পার্থক্য দেওয়া আছে, তোমরা একটু ভালো করে এটা মুখস্থ করে নেবে এবং শুধু তোমরা এটা শুধু একবার ভিডিওটা দেখবে না এবং অবশ্যই লাইন বাই লাইন কিন্তু পড়বে। যতক্ষণ না পড়বে এবং প্রোগ্রাম কোডগুলো খাতায় না লিখবে নিজে থেকে প্র্যাকটিস করবে, অঙ্কের মতো বারবার প্র্যাকটিস না করলে কিন্তু এটা আমাদের কোড লেখা যাবে না বা কোড বোঝা যাবে না। তো এই ভিডিওতে আমরা এইটুকুই রাখছি। এরপরের থেকে আমরা ডিটেলসে আমরা পড়বো কি প্যারামিটার আর আর্গুমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর থেকে আমাদের 100% পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। ফাংশনের প্যারামিটার এবং আর্গুমেন্ট মানে ভিত্তিক প্রশ্নগুলোই সব থেকে বেশি আসে। তো আমরা পরের ভিডিওতে প্যারামিটার আর আর্গুমেন্ট সম্পর্কে পড়বো। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।